আয় আয় জালিম তুই দেখবি তো আয়, কি লেখা কোরআনের পাতায়। শিশু কোরআন পড়ে কত মধুর লাগে, শিশু কোরআন পড়ে কত মধুর লাগে। এমন সুন্দর হাফেজ হয়ে যায়। আয় আয় জালিম তুই দেখবি তো আয়, মোদের চাল চলনি এত কেন ব্যথা, মোরা বলছি কি এমন কোন কথা, জাগার তাসির পেল পাকিস্তানে চলো, বলছি তোমার পিঠে ওরে বাংলাদেশে, ওরে সাহস তো কম দেখা যায়, ওরে যাই গয়রি মুসলিম যাই গো গুম হতে উঠে আজি দেখো, দেখো সারি সারি ওরে ধোঁকাবাজি, ইমান নিয়ে চিনি মিনি খায়। আয় আয় জালিম তুই দেখবি তো আয়। ও যুবক ভাই শুনবে সবাই, কাফন চোরির ঘটনা, এই ঘটনা জানার কিতাবে গাজলি হুজুর চেনো না। ও যুবক ভাই শুনবে সবাই, কাফন চোরির ঘটনা। জীবনে অনেক চোর আছে, মাছ চোর আছে, তারপরে নারকেল চোর আছে, গরু চোর আছে, আছে না? এটা হচ্ছে কাফন চোর। শোনেন, এই ঘটনাটি কার কাছে বললেন? হযরত ওমরের কাছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি একটি অন্যায় করে ফেলেছি। কি অন্যায় করেছো? বলছে আমি এমন একটি অন্যায় করেছি যে মানুষ মারা গেলে আমি কাফন চুরি করে বিক্রি করতাম। আর কি করো? তো সব ঘটনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে বলায় হযরত ওমর খুব রেগে গেলেন। হযরত ওমর বলে, যুবক কি গুনাহ তুমি করেছো, কেন যে তোমার মুকুটি মলিন, কেনই বা তুমি কাঁদিছো? কাঁদিতে কাঁদিতে বলে, যুবক আমি করেছি বহুত গুনাহ, মানুষ মরিলে চুরি করে কাফন করিতাম বেচা কেনা। মানুষ মারা গেলে আমি চুরি করে কাফন বিক্রি করে দিতাম। আর কি করতে? যুবক বলছে, হুজুর মানুষ মারা গেলে এত সামান্য কাফন চুরি করা, এটা তো মামুলি ব্যাপার। তো যুবকটা তখন বলছে, মূল ঘটনাটা ছিল এটাই, একদিনের করুণ ঘটনা, মারা গেল এক মহিলা, শুনিয়া আমি দেখতে গেলাম, দেখি সামনে চলে সেই কাফেলা, তাতে রয়েছে সুন্দরী নারী, তার কাফন কি জুটবে না? তাই আধারাতে চুপটি করে, তাই আধারাতে চুপটি করে আমি করিলাম কবরখানা। কবর খনন করা শুরু করে দিয়েছে, যে আমি আস্তে আস্তে কবরের দিকে চলে গেলাম। কোথায় জানাজা হয় সেটা তো দেখলাম, জানাজায় গেলাম, তারপরে কোথায় কবরস্থ হয়েছে দেখলাম। গভীর রাতে যুবক বলছে, আস্তে আস্তে আমি কবরের দিকে চলে গেলাম। কবরে গিয়ে কাফনের কাপড় যেই কেড়ে নিচ্ছে, তখন ওই মহিলাটি বলছে, এই যুবক তুই আমার কাফন কেড়ে নিয়েছিস। আর যুবক যখন চলে আসছে তখন শয়তান বলছে, এই যুবক তুই কাফন চুরি করেছিস, কিন্তু এই নারীর সঙ্গে তুই একটু অন্যায় কাজ করতে পারলি না?
সে দেখলো তা তো ঠিক, পুনরায় কবরে চলে গেল। যখন তার সঙ্গে যখন নোংরা কাজে নিয়োজিত হলো, তখন ওই কবরবাসী কবরে শুই বলছে, আমি তোর বিরুদ্ধে কিয়ামতের দিন মামলা করব। অনেক লম্বা গজল, আমার পুরোপুরি লেখা নেই, যার কারণে আমি সেই কথাগুলো আপনাদের কাছে বলে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ওই যুবকটি সব ঘটনা বলছে। যুবক বলছে, হুজুর আমি কবরের ভিতরে ঢুকলাম, এমন সময় আমাকে হাত ধরে, এই দাঁড়া। যুবক হাত ধরিয়ে আমাকে বলছে, ওই মহিলাটি আমাকে বলছে, এই যুবক তুই আমার সঙ্গে নোংরা কাজ করেছিস, জীবনে আমার শরীর আমার রূপ দুনিয়ার মানুষকে দেখাইনি, আমার এই কবরের ভিতরে তুই আমার সঙ্গে অন্যায় করেছিস, কাল কিয়ামতের দিনে তোর বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। আল্লাহর নবী বললেন, যুবক তুই চলে যা। এমন অন্যায় কাজ আমার উম্মতি করতে পারে যারা কবরের ভিতরে গিয়েও, তুই চলে যা। যুবক চলে গেছে। আল্লাহ রাসূল যখন তাড়িয়ে দিয়েছেন, তাহলে আর আমার জাহান্নাম ছাড়া আর নিস্তার নাই। যুবক তওবা করছে, এমন তওবা যে তওবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে গেছে। যুবক তওবা করছে, আল্লাহ যতদিন পর্যন্ত তুমি আমার ক্ষমা না করবে, ততদিন পর্যন্ত এক লোকমা আমার জবানে দেব না। কিছুই খায় না। একদিন দুদিন তিন দিন অতিবাহিত হয়ে গেল। এই যখন একদিন দুদিন তিন দিন অতিবাহিত হয়ে গেল, আল্লাহর তরফ থেকে আওয়াজ আসছে, যুবক তোর তওবায় আমি খুশি হয়ে গেলাম, তুই যা তওবা করেছিস। আমার বান্দা যখন না খেয়ে থাকে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, তো তওবায় আমি খুশি হয়ে গিয়ে তোর অতীতের ত্রুটি আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। শুরু করবে একবার আওয়াজ দেখি, নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর। একদিন তোমারি নাম মসজিদ হবে, একদিন তোমারি নাম মসজিদ হবে, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে, একদিন তোমারি নাম মসজিদ হবে, একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী সজন করিবে দাফন, হঠাৎ চলে গেলে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন, তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদ হবে, একদিন তোমারি নাম মসজিদ হবে। আজান সুরে সুরে তব নাম গাই, মদিনার মিনারে সেই নাম হয়। আজান সুরে সুরে তব নাম গাই, মদিনার মিনারে সেই নাম হয়। আমি তো বারে বারে ডাকি তোমায়, নামাজি দাঁড়িয়ে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ, ওগো 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 আল্লাহ। সোনের গোলাপ
কার ইশারায় হয়েছিস বল আজ তুই দামি খুশবু ছড়ায় ফুল বাগিচায় তাই তো মানো বীর ঘাটি তুমি এসব কিছুই সবই তোমার তুমি যে রহমান তুমি দয়াবান তুমি তো মোদের আল্লাহ ওগো 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 আল্লাহ নার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার যদি যেতে নাহি পাই সোনার মদিনায় যদি যেতে নাহি পাই সোনার মদিনায় দিও দেখা স্বপ্নে ওগো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার একটু জোরে বলুন না সুবহানাল্লাহ মদিনার পান চেয়ে থাকি প্রতিদিন একে একে দিন যায় ভাঙে মনোবল ডানা মেলে পাখি যায় পাক মদিনায় দেখে মন আঁখি দুটি করে চলো ছলি আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায় আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায় দিদারে দেখা দাও ওগো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার নারে বড় ভাইকে হাতে করে দিলাম মাটি সর্বদাই ভিজে আছে আঁখি দুটি বড় ভাইকে হাতে করে দিলাম মাটি সর্বদাই ভিজে আছে আঁখি দুটি তোমারি ওসিয়াত আজ মনে তোমারি স্মৃতিগুলো ভাসে নয়নে ছবি যে খোদার লীলা ওগো বড় ভাই তুমি যে কেমন বড় আজ মনে হয় বড় ভাইকে হাতে করে দিলাম মাটি সর্বদাই ভিজে আছে আঁখি দুটি তোমারই সাথে ছিল তোমার ছোট ভাই নিশ্চয় দেখছো তুমি মৌতের সময় কলমা পড়েছিলাম তিনবার কলমা পড়েছিলাম তিনবার আর না পেলাম আমি মোর বড় ভাইকে ঘাটে করে দিলাম মাটি সর্বদাই ভিজে আছে আঁখি দুটি কি অপরাধী জন্য কারাগারি করগুণ নাস্তিক সিনত বলিতে হবে ফাঁসি দেবে কিস জন্য কি অপরাধী জন্য
কারাগারি করগুণ হাজার হাজার মাসুম শিশুকে মেরেছ মাওলানা দল কি কারাগারে তুমি রেখেছ হাজার হাজার মাসুম শিশুকে মেরেছ মাওলানা দল কি কারাগারে তুমি রেখেছ জবাব হাসিনা দিতে তো হবে এই কর্মের জন্য কি অপরাধের জন্য কারাগারি করগুণ কি অপরাধের জন্য কারাগারি করগুণ ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব আমরা তুলিব আমরা তুলিব ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ সাম্প্রদায়িক শিকল কানি ছিঁড়ে ফেলিব ছিঁড়ে ফেলিব ছিঁড়ে ফেলিব ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো একদিকে মন্দির আছে থাকবে যে মসজিদ মন্দিরতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর একদিকে মন্দির আছে থাকবে যে মসজিদ মন্দিরতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর মোখানে বারুদ গড়তে আজি শপথ নেব শপথ নেব শপথ নেব ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো আজ দুঃখ নেব না খুশি নেব খোদার গো তুমি দাও না বলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদার গো তুমি দাও না বলে আজ এই দিনেতে রসূল এলো আর এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদার গো তুমি দাও না বলে গজল মুখস্থ আছে আপনাদের একটু যাদের বয়স বেশি তারা এই গজল গুলো জানবে তখন ফিতে ক্যাসেট ছিল একদিন এক বলি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে একদিন এক বলি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে আসিলেন মোর পীর জিলানী সেই পথ ধরে একদিন এক বড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি শহীদি মরণ আজ চুমিলে তুমি বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি শহীদি মরণ আজ চুমিলে তুমি তুমি ছিলে বাংলার প্রীতি রাখবার
কেঁপেছে তোমার দেখে তোর তোর কোরআনের পাখি হয়েছিলে গো তুমি কোরআনের পাখি হয়েছিলে গো তুমি শহীদি মরণ আজ চুমিলে তুমি শহীদি মরণ আজ চুমিলে তুমি বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি শহীদি মরণ আজ চুমিলে তুমি জান্নাতি ঘাসে দিয়ে চলিল তুমি আল্লামা সাইদি মরণে তুমি জান্নাতি মেহমান হবে গো তুমি জান্নাতি মেহমান হবে গো তুমি শহীদি মরণ আজ চুমিলে তুমি শহীদি মরণ আজ চুমিলে তুমি বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি শহীদি মরণ আজ চুমিলে তুমি বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি শহীদি মরণ আজ চুমিলে তুমি এটা বললাম মুহাম্মদ জগৎ উজালা কমলিওয়ালা তোমারি নাম দুনিয়াতে তোমার নামেরি ডঙ্কা মদিনা ওয়ালা তোমারি নাম মুহাম্মদ জগৎ উজালা কমলিওয়ালা তোমারি নাম দুনিয়াতে তোমার নামেরি ডঙ্কা মদিনা ওয়ালা তোমারি নাম ডুবেছি আমরা গুনার সাগরে ডুবেছি আমরা গুনার সাগরে পড়ি সদাই দরুদ সালাম সুপারিশ মোদের করিও হাসরে শাফাআত ওয়ালা তোমারি নাম মুহাম্মদ জগৎ উজালা কমলিওয়ালা তোমারি নাম দুনিয়াতে তোমার নামেরি ডঙ্কা মদিনা ওয়ালা তোমারি নাম দেখি আওয়াজ দেন নারে তাকবীর সব প্লেয়ার গুলো বাড়ি চলে গেল নাকি আমি তো এইরকম চাই তাহলে একদিন বলি আমি কি করলু বসো হ্যাঁ কেন পড়ে যাবে না না ভয় পাবে না তুমি যে না ভাবো যে আমার ছেলে পড়ে যাবে না বলবো তুমি পড়ে না কি কিচ্ছু হবে না পাশে আছে আর কে বলতে পারবে এসো উপরে এসো কে বলতে পারবে এই গজলটি বলবে আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর এটা হ্যাঁ তাহলে বলো আল্লাহ তোমায় আমি ভুলেছি আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর জানি আমি মরিলে আসবে স্বজন সবাই সেদিন হবে পর আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর জানি আমি মরিলে আসবে স্বজন সবাই সেদিন হবে পর আল্লাহ 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 দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন বেঁধেছে শয়তানি জাল খুলবে কবে বাঁধন আমার এসে গেল মৌতির ঘর আল্লাহ 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 ভুল পথে কেন আমি হেঁটেছি তার গায়ে এলাজিতে কেঁদেছি ভুল পথে কেন আমি হেঁটেছি তার গায়ে এলাজিতে কেঁদেছি তওবা করিলে হবে কি ক্ষমা
গুনার সাগরে ডুবেছে জীবন, তবু যদি ক্ষমা নাই করো, মাতা পিতা হবে আমার জীবন। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, বসো বসো। কত সুন্দর বললো। আমি তো এই দেখেন এরপরে এবার আমার আর আশা হবে না, এসা যা সব শিখে যাচ্ছে তো আমার আর কে ডাকবে। কি সুন্দর বললো বলুন তো। তাওবা করিলে হবে কি ক্ষমা, গুনায় ডুবেছে জীবন, তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা বেতা হবে আমার জীবন। আল্লাহ 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 আল্লাহ। তওবা করিলে হবে কি ক্ষমা, গুনায় ডুবেছে জীবন, তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা বেতা হবে আমার জীবন। সুন্দর বলেছে, আলহামদুলিল্লাহ। কিছু কিছু জায়গায় ভাই আমি দাউদ করে নিয়ে যাই, কিন্তু ওরা মনে মনে করে যে সেরাম না তো, কি যেন কাল লেগেছিস ডেকে তা কি জানি, এরা মনে মনে করে সব বসে থাকে। এবার আমার বলে, হুজুর আপনার কেউ চিনতে পারছে না, সেই শিশু নবীকেটা বলতে হবে, তাহলে সবাই চিনতে পারবে। তখন আমার আবার বলতে হয়, এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। এই শত শত উটনি মক্কা এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো, শত শত উটনি মক্কা এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। হালিমা তোমার দেখুন গিয়া, তোমার কোলে শিশু নবীরায়, ও নবী নবীজি আমার, ওই নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার। এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। নারী তাকবীর। মাশাআল্লাহ। এ ছিল আমার মানে অনেক আগের গজল, এগুলো আমি বলতাম। আলহামদুলিল্লাহ। আবার কি দেখছো, আসমান সেজে উঠে যাচ্ছে। তো এই যে গজলগুলো যদি বলেন এত জোরে কি করে বলেন, প্র্যাকটিস করতে হবে। কোথায়? খালি মাঠে। এখন তো সব ঘর বাড়ি বেশি হয়ে গেছে, আগে মাঠ ছিল না ভাই। খালি মাঠে গিয়ে মনে করতে হবে কেউ নেই, খুব জোরে জোরে বলতে হবে, গলার গতি বেড়ে যাবে। তারপরে আমাদের ওস্তাদ হুজুর বলতেন গলা পর্যন্ত পানিতে নেমে যেতে হবে, নামে গিয়ে ওই মনে করতে হবে কেউ আমার কেউ শুনছে না, আমার নিজের বাড়ি তো আমি জোরে জোরে বলি। কিরকম বলি জান? বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্র্যাকটিস করতে হবে বাড়ি, তাহলে তো জোর হবে নাকি? আর আপনি যদি মিনমিন করে বলেন কি বলেন? নিজে প্র্যাকটিস করতে হবে জোরে জোরে, তো আলহামদুলিল্লাহ জোরে বলতে হয়। যত জোর বলবেন তত আল্লাহ পাক বলার যে কণ্ঠ সেটা আরো বাড়িয়ে দেবেন। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্বে ধরো নিযুত না মায়ে দিলে কথা। কোথায় গেলে পাবো বলো, কোথায় গেলে পাবো বলো আমার মা
মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো ফুলের সুবাস যতই তা হবে না মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো নারী দোয়া করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামের উপর ইস্তেকামাত রাখেন সবাই বলুন আমিন পরিশেষে যাওয়ার আগে ছোট্ট একটি গজল বলে বিদায় হব বিদায় বেলা যাওয়ার আগে বলছি আমি ভাই ক্ষমা করে দিও মরে আমাদেরই ভাই গজলের তরে এসেছিলাম আপনাদেরই দ্বারে চলাই বলাই কর্ম মাঝে ভুল করেছি বাইরে বিদায় বেলা যাওয়ার আগে বলছি আমি